এই তৃণমূল দল তার বিরুদ্ধে কংগ্রেস আন্দোলন করছে, লড়াই চালিয়ে যাচ্ছে। একদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে, অপরদিকে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে আমরা সুন্দর ব্লক, আজকে আমরা হারমা অঞ্চল, আজকে আমরা বহুতলী অঞ্চল, আজকে আমরা হাইদ্রাবাদ অঞ্চল, সাবিকুল্লুর অঞ্চল লড়াই করছি কাঁধে কাঁধ মিলিয়ে এবং সরকারি অঞ্চল পায়ে পা মিলিয়ে। সেই লড়াইকে আমরা কর্মী চালাতে চাই। আমরা সেই লড়াইকে সবাই মিলে সম্মানিতভাবে লড়াইকে আমরা উৎসর্গ করতে চাই। যে আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে যেমন দিল্লিতে সেন্ট্রাল লড়াই চলছে, এদিকে একাধারে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে লড়াই চলছে, সেই লড়াই আমরা সামিল হব। তাই বলতে চাই বন্ধু, যখন 1947 সালে কংগ্রেসের লড়াইয়ে ভারতবর্ষ ইংরেজকে তাড়িয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল, আজকে আবার আমাদের রাহুল গান্ধীর নেতৃত্বে সেই কংগ্রেসের দল আবার আগামীতে এই তৃণমূলকে উত্থান করবে, অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উত্থান করবে এবং কেন্দ্র থেকে বিজেপিকে উত্থান করবে, এটা আমরা আশা রাখি। তাই সেই অনুরূপ ভাবে বলতে চাই, আবার আমার সম্মানীয় আগর গ্রামবাসীদের কাছে আবেদন, আকুল আবেদন, যে আপনারা আপনার ঘরের ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করার জন্য ব্যবস্থা নিন। উচ্চ শিক্ষিত করে মান মর্যাদা বাড়িয়ে মানুষের মানুষ তৈরি করুন, নাকি মুড়ি মুরগির মতো মন ফাটানোর জন্য মানুষ তৈরি করার কাঠাল করবেন, এটা ভাববেন। এবং আরো বলতে চাই যে আমরা রাজনীতি করি জনকল্যাণের জন্য। যখন আমি প্রথমে এই হারওয়াতে রাজনীতিতে আইনে আসি, পরামর্শ করি পূর্ণবাবুর যে প্রথম সভা আমাদের এই মাঠে রত্নমোড়ের কাছে, সেই দিনে আমি বলেছিলাম যে রাজনীতি খুব ভালো উচিত, রাজনীতি আমরা এইভাবে করা উচিত যে আমাদের এলাকার মানুষের জন্য, আমরা কল্যাণ করার জন্য আমরা লড়াই করবো, আন্দোলন করবো, লাইন করবো এবং এক সূত্রে বেঁধে মানুষের জন্য মানুষ হয়ে লড়াই করবো। এ নয় যে মানুষকে বিপদে ফেলবো। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। তখন আমাদের মরম দুল আমির সাহেব বেঁচে ছিলেন অঞ্চল সভাপতি হিসাবে। হারুয়া ফেরিঘাটে নিয়ে লড়াই, কে নিয়ে ঘাট। তখনকার দুল আমির বিরোধী গ্রুপ যারা আছেন তারা ঘাট নেবেন না, দুল আমিনের পক্ষে আছে আমরা ঘাট নিব বা অন্যান্য দল ঘাট নেবে,